সবুজ চা বাগান আর চমৎকার সব ঝর্ণার জন্য পরিচিত মৌলভীবাজার। এসব ছাড়াও জেলার প্রায় অর্ধশত পর্যটন স্পটে প্রতিদিন ভিড় করছে ভ্রমণ পিপাসুরা। বেশি জনসমাগম জীববৈচিত্র্যের ভান্ডার লাউয়াছড়া জাতীয় উদ্যানে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হাওটিলার জনপদ মৌলভীবাজার। মন শীতল করা চা বাগানের নয়নাভিরাম সবুজ গালিচা বছর জুড়েই আকর্ষণীয়। প্রকৃতির আরেক অপরূপ সৃষ্টি মাধবকুণ্ড ঝর্ণা। বসন্তের এই সময়ে জলপ্রপাতের স্বচ্ছ ধারা আর নির্মল পরিবেশে ঘুরতে আসছেন অনেকে। এতদিন শুধু ছবিতেই দেখছি, কিন্তু আজকে বাস্তবে দেখার পরে অনেক ভালোই লাগতেছে। জায়গার যে জল পড়ছে এটা আসলে দেখার মতো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। চা বাগান আর জলপ্রপাত ছাড়াও প্রকৃতির আরেক লীলাভূমি বাইক্কা বিল। অতিথি পাখির আগমনে এর রূপ বেড়ে যায় দ্বিগুণ। জেলার আরেক বিস্ময় লাউয়াছড়া জাতীয় উদ্যান। সংরক্ষিত এই বনের প্রধান আকর্ষণ জীববৈচিত্র্য। চিরহরিত এই বনে রয়েছে হাজারো প্রজাতির বৃক্ষ, দেখা মেলে বিরল প্রজাতির পশু পাখি। এটা তো অনেক বিশাল এরিয়া, বিভিন্ন লোকজন আসতেছে, তো আমার পরিবেশটা খুব ভালো লাগছে। বন জঙ্গল দেখে খুবই ভালো লাগছে। এত সুন্দর যে বাংলাদেশে এত সুন্দর পরিবেশ আছে, এখানে আসলে আসলে বোঝা যায়। আমরা তো আসলে ব্যস্ত জীবন, ব্যস্ত শহরে বসবাস করি, তো এখানে প্রাকৃতিক যে একটা অনুভূতি সেটা পেলাম আর কি। তবে চলতি বছর কমেছে বিদেশি পর্যটকের সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনা থাকলেও প্রত্যাশিতভাবে উন্নতি হয়নি এই খাতে। পূর্বের সময়ের চাইতে বর্তমানে পর্যটকের সংখ্যা মোটামুটি ভালোই বলা চলে। এর মধ্যে বিদেশি পর্যটক আশানুরূপ হচ্ছে না অন্যান্য বছরের তুলনায়। পর্যটন কেন্দ্রগুলোতে তৎপরতা বাড়িয়েছে টুরিস্ট পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি আমরা ট্যুরিস্টদের সেবায় নিয়োজিত আছি এবং তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, আমরা সেই ব্যবস্থায় সর্বক্ষণ টুরিস্ট পুলিশ নিয়োজিত আছি। জেলার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।